Hello dosto, welcome back to my channel. This is me WB07 Rider. তো আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন একটা ভ্রমণ সেই ফ্যামিলির সঙ্গে। তোমরা জানো যেহেতু আমি ফ্যামিলি ছাড়া যাই না, যখনই যাই ফ্যামিলির সঙ্গে ট্যুর করি। আজকে আবার নতুন একটা ব্লগ। তো আজকে আমরা ফ্যামিলির সঙ্গে আমি আমার ফ্যামিলি একসঙ্গে ঘুরতে যাচ্ছি। এখানে নয়, কলকাতার বাইরে। তো তোমরা দেখতে থাকো, তোমায় দেখাবো আমি কোথায় যাচ্ছি আর রাস্তাঘাটে কিরম দৃশ্য, কি দৃশ্য না দৃশ্য তোমাদের সবাইকে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে নিও আমার ভিডিও, কারণ আমার তো ভিডিও এরকম ফেমাস না, তাও নিজের মনে করে দেখে নিও। তোমাদের ভালো দৃশ্য দেখাবো আর খুব সুন্দর জিনিস। এখন ভোরবেলার টাইমে বেরিয়েছি, ভোরবেলার টাইম বুঝতেই পারছো, ফাঁকা, খুব সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়ায়, ট্রাফিকও নেই। আর সবাইকে আরেকটা কথা সবাইকে বলি, শুভ সপ্তমীর প্রীতি অ্যান্ড শুভেচ্ছা রইল সবার জন্য। তো টালিগঞ্জের মোড়ে চলে এলাম, আরো দুজন আসবে বাইকে করে, একসঙ্গেই যাব। আর তোমাদের বলে দেবো কত কিলোমিটার ওখানে লেগেছে, যেখানে যাচ্ছি কত কিলোমিটার পথ, ফ্যামিলির সঙ্গে ট্যুর। যারা সিঙ্গেল বয় তারা তো সিঙ্গেল যাবে, কিন্তু যারা ফ্যামিলির সঙ্গে যেতে যাও তারা অবশ্যই ব্লগটা দেখতে পারো পুরোপুরি। তো হ্যালো বন্ধুরা, তো আমি চলে এলাম, এই দেখো নবান্নর সামনে। নবান্ন দেখতে হচ্ছে, বিল্ডিংটা দেখতে পাচ্ছ বড় করে ব্লু কালার, দেখো লাইট দিয়ে সাজানো। তো এই নবান্নর সামনে চলে আসলাম। আর আমরা তিনজন যে বাইকে আছি, দেখো পিছনে ব্যাক লাইট জ্বলছে, ইন্ডিকেটার জ্বলছে, ঠিক আছে। দুটো বাইকে ইন্ডিকেটার জ্বলছে, তাহলে ওই দুজন আর আমি, ঠিক আছে, দেখতে পারো, ঠিক আছে। তবে একসঙ্গে মিট হয়ে হুগলি সেতু ব্রিজ পেরিয়ে নবান্নর সামনে চলে এলাম। এবারে তোমাদের আরো দেখাবো। আর ভালো লাগছে সকালবেলা রাইড করতে। তোমরাও আসো, সেফলি ভাবে আসো, যদি ফ্যামিলির সঙ্গে আসতে পারো, ভালো টাইম শেয়ার করে আসতে পারো। পুজোর সময় সবসময় তো বাড়ির সামনে ঘোরাঘুরি করি, তো একটুখানি চেষ্টা একটু ভাবলাম যে একটু আলাদা জায়গায় যাই বাইক রাইড করে। তো রাইড নিয়ে একা তো এখন নেই, এখন তো ফ্যামিলির সাথে, তো ফ্যামিলিকে নিয়েই বার হই। আর ফ্যামিলি আমার সব। তো বউ আর ছেলে আর আমরা একটা বাইকে, ওরা দুজন আছে, আর আরো দুজন সামনে আছে। আর আরো যারা আরো গেছে তারা ট্রেনে গেছে, সবাই তো বাইকে করে আসা সম্ভব হয়নি। দেখো কি সুন্দর জায়গা, ব্রিজে ফাঁকা ফাঁকা জায়গা সকালবেলার টাইমে। আমার তো খুব মজা লাগে এই সময় গাড়ি রাইড করতে। গাড়ি ভালো স্পিডে আছে, আর ফ্যামিলিকে নিয়েই আছি। অপূর্ব দৃশ্য, ও কি লাগছে, আরে কি বলবো। তোমার খালি চোখে দেখলে হয়তো ক্যামেরায় করতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তুমি খালি চোখে দেখলে তুমি বুঝতে পারবে। ও ফাঁকা রোড, এই রোডে চালিয়ে মজা, কোনো ট্রাফিক নেই, কোনো কিছু নেই, একভাবে গাড়ি চলছে ভোরের টাইম। আর তোমাদের আমি একটা ভুল কথা বলেছিলাম প্রথমে, যখন রাইড করি, যখন বার হই তখন বাজে তোমার হচ্ছে 3:30, ঠিক আছে। আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য সেই হিসাবে তোমাদের বলেছিলাম, কিন্তু না, তখন বাজে রাত 3:30। 3:30-র সময় আমরা রাইড করতে বেরালাম, রাইডে বেরিয়েছি। তো এখনো যাচ্ছি, এখনো শেষ হয়নি, এখনো যাচ্ছি। মজাও লাগছে প্লাস। আর ভোরের আকাশে দেখো কি সুন্দর লাগছে, রাস্তাঘাটও ফাঁকা। আর এইসব বাইপাসে চালানোর মজাই আলাদা। তোমরা জানো, যারা রাইড করো তারা জানো যে বাইক রাইডারে যদি হচ্ছে রাস্তাটা ফাঁকা থাকে তো কত সুন্দর না হয়। গাড়ি কিন্তু কন্টিনিউ একভাবেই চলছে, তোমরা দেখতে পারো। আর এই বাইপাসে না কোনো সিগন্যাল, না কোনো কিছু আছে, আরামসে চলো, আর তোমার লাইনে তুমি মেনটেন করে চলো, খুবই সুন্দর লাগবে।
আর যারা ছাপড়ি হয় তারা তো জানোই ভালো মতো যে কিভাবে ওরা চালায়। তো যাই হোক, তোমরা যারা রাইড করতে পারো সেফলি রাইড করতে পারো, ছাপড়িগিরি করবে না, ভালোভাবে চালাবে, দেখবে কোনো কিছু অসুবিধা হবে না। আমরা কিন্তু দেখো তিনজন বাইক চালাচ্ছি, কিন্তু তিনজনের মানে মেনটেন করে রেখেছি যে কত দূরত্ব থাকা দরকার। কারণ গাড়ি স্পিডে থাকে, যখন তখন ব্রেক মারলে হয়তো কারোর ক্ষতি না হয়, এই জন্য দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু চালাচ্ছি। দেখো দেখো কতটা দূরত্ব আছে। ও আগে একজন যে প্রথমে আছে সে অনেক দূরত্ব, সেকেন্ড যে আছে সে দূরত্ব, তার মধ্যে আমি দূরত্ব আছি। দেখো গাড়ি, দেখো ইন্ডিকেটার দেখলে তুমি বুঝতে পারছো যে ইন্ডিকেটার চলছে। তো এই দূরত্ব মেনটেন করে চালানো খুবই খুবই দরকার। বেশিরভাগ সময় স্পিডে যখন গাড়ি থাকে তখন দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবে। তো এই খড়গপুরের রাস্তায় ঢুকলাম, দেখো লাইটিং দিয়ে সব দিকে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। দেখো খড়গপুরের প্যান্ডেল, এই যে প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর প্যান্ডেল করেছে খড়গপুরের প্যান্ডেল। দেখো প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর প্যান্ডেল, আর লাইট দিয়ে সাজানো বাইপাসটা খুবই সুন্দর লাগছে। দেখো প্যান্ডেলটা অপূর্ব একটা প্যান্ডেল। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি ব্রিজ? তোমরা কমেন্টে জানিও। দেখো ব্রিজটা, এখানে দেখতে পাচ্ছ, এইটা ব্রিজটা দেখতে পাচ্ছ? কলাঘাটের ব্রিজ দেখতে পেয়েছো? পূর্ব দৃশ্য, পূর্ব আকাশ, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্যটা দেখো। নাও তো কেমন লাগছে বন্ধুরা বলো, সকালবেলা দেখতে দৃশ্যটা। বাবা এটা টেন আসছে, ওই দেখ ধরাও, এটা টেন আসছে, ধরাও। কোলাঘাটের ব্রিজ এবারে ফের পেরিয়ে যাবো, কয়েকটা দাঁড়িয়ে কয়েকটা ছবি সেলফি নিয়ে নিলাম। তো এই দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। খুবই সুন্দর দৃশ্য। বন্ধুরা এগুলো কি জানো, গাড়ি মোটর যাচ্ছে দেখো, কোন কাজে লাগে বলো তো? এই একটা গাড়ির মধ্যে তুলে যাচ্ছে, জিনিসটা নিয়ে যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি যে দেখাই তোমাদের, দেখো যারা জানো একটু কমেন্টে জানিও এটা কি, যারা জানো তারা একটু কমেন্টে জানিও এটা কি। আরেকটা টোল প্লাস পেরোবো, ডেবরা টোল প্লাস।
টোল প্লাস পেরোচ্ছি। এখান থেকে বেশিরভাগ সব সুপার বাইক বার হয়। আমি তো ইউটিউবে দেখেছি, আমি এত বড় ইউটিউবার নয়, কিন্তু ইউটিউবে দেখি কিছু কিছু ভিডিও, মানে কিছু কিছু অনেক ভিডিও দেখি, গাড়ির ভিডিও, রাইডার ভিডিও গুলো দেখি। তো সুপার বাইক গুলোই এখান থেকে পার হয়, দেখবে এইসব জায়গায় সুপার বাইকই বেশি চলে। কিন্তু এখনো পর্যন্ত আমার চোখে সুপার বাইক পড়লো না। তো বন্ধুরা, আমার জায়গাটা দেখো, কত সুন্দর জায়গা দেখো। একদিকে খাল আর একদিকে তোমার জায়গা, চাপ, মাঝখান থেকে রাস্তা। খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখো। হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াইফ বলছে এটা মেদিনীপুরের রোড। জানি না, আমি প্রথম এসছি, প্রথম যাচ্ছি। বড় সুন্দর জায়গাটা, মাঝখান থেকে রাস্তা। তোমার রাইডের মজা নাও, ঘুরে বসে বসে। আর যারা আসতে চাও আসো, ঘুরে যাও, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বলবো আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, কত কিলোমিটার এলাম, কটার সময় বেরিয়েছি, সব বলবো তোমাদের। তো তোমরা থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা দাদা একটুখানি লাইক করো, যদি দেখো, যারা দেখো অ্যাটলিস্ট একটু লাইকটা করে দিও, বা একটু কমেন্ট করো, বা একটু আমাকে জানাও যে তুমি অন্য কিছু বা কি করলে তোমার বেটার হবে, বা কি না করলে এটার মধ্যে আরো ভালো থাকতো, এটা জানাও। নাহলে বুঝবো কি করে আমি। আর একটুখানি সাপোর্ট করো, সাপোর্ট না করলে বুঝতেই পারছো, হুটহাট করে আমার ভিডিও কারো কাছে যাবে না। দেখো জায়গাটা, দেখো কি সুন্দর জায়গা, মাঝখান থেকে জায়গা, জঙ্গলের মাঝখান থেকে জায়গা। ও কি লাগছে, সুন্দর, অসাধারণ দৃশ্য। তো দেখো বন্ধুরা, এরকম মেদিনীপুরের বোর্ড দেখতে পাচ্ছ? মেদিনীপুরের বোর্ড, এই যে মেদিনীপুরে, এবার রাস্তা ঢুকেছিলাম, এই মেদিনীপুরের রাস্তা ঢুকে গেলাম। চলো, টি ব্রেক নিলাম, টি ব্রেক নিয়ে আবার রাইড শুরু করলাম। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, এখনো পৌঁছাতে পারছি না, মানে অনেক দূরেই আছি। তো দেখি কতটা যেতে পারি। ব্রেক নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে। কাজ মানে কি, যেতে হচ্ছে, কারণ একটানা গাড়ি চালানো যাবে না। জায়গাগুলো তোমরা ভালোভাবে দেখতে পাবে, দেখো কত সুন্দর, দেখো মাঝখান থেকে রাস্তা, রাস্তা দেখো, দুপাশে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। দৃশ্যটা খুব সুন্দর, আমার তো ভালো লাগছে। কারা কাদের ভালো লাগছে সেটা বলো, জানিও একটু কমেন্টে। এই দেখো, কি সুন্দর দৃশ্য, সবুজ, চারদিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, উপর দিকে ব্লু, আকাশের রং নীল, কি সুন্দর লাগে। এটা কি আমাদের এখানে পাবে? কলকাতা এতে পাবে? পাবে না। কি সুন্দর জায়গা, কি সুন্দর রাস্তা, কি সুন্দর সবুজ সবুজ জিনিস। বন্ধুরা দেখো দৃশ্য, দেখো চারিদিকে সবুজ সবুজ, মাঝখান থেকে রাস্তা, তার উপরে নীল রঙের আকাশ। পথ দিয়ে আমরা যাচ্ছি
দেখো চারদিকে গ্রাম, গ্রামের মাঝখান থেকে রাস্তা, রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, রাস্তা তো বলার কথা নয়, এখানকার রাস্তাগুলো খুব সুন্দর। তোমরা দেখো গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তাগুলো খুব সুন্দর। এরকম ভাবে বাইক ট্যুর কার না করতে পছন্দ করে না, সবারই ভালো লাগে। আরো যদি একটা দামি গাড়ি হতো তাহলে আর দেখতে হতো না। তো যাই হোক, এটাই আমার কাছে দামি গাড়ি, আমার ডিসকভার, এটাই আমার দামি গাড়ি। ঠিক আছে, আর তোমরা তো জানো দামি গাড়ি কিনতে গেলে অনেক মাল্লু দরকার, সেই মাল্লু কোথায়? দেখো রাস্তাটা, আমি কিন্তু ভালোই জোরে আছি, গাড়ি চালাচ্ছি। তোমরা আবার শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু আমি জোরে জোরেই কথা বলছি তোমাদের সঙ্গে। রাস্তার চারদিকে, রাস্তার চারপাশে থেকে ডাক করে রেখেছে যাতে হচ্ছে কোনো অসুবিধা না হয়, কিন্তু আমাদের মেন রাস্তায় এইসব করে না ডাক। আর এইসব রাস্তা দেখেছো, রাস্তা দেখো রাত্রিবেলা যে কেউ আসে, রাত্রিবেলা লাইট মাইট নেই এখানে, দেখো চারপাশে কোনো লাইট নেই, কোনো লাইট পোস্ট নেই, যাতে গাড়ির লাইট জ্বালিয়ে যদি তুমি তোমার রাস্তা তুমি দেখতে পাবে দুদিকে দুটো দাগ করা আছে, যাতে তোমরা রাস্তা মিডিল থেকে যেতে পারো, সেই অনুযায়ী জায়গা করে রেখেছে। তুমি বলো, এত সুন্দর জায়গা দেখো। সব দিকে ভালো বলবো না, আমার সব দিকে কিছু কিছু জায়গায় খারাপ আছে। এইসব জায়গায় করে হাসপাতাল, তারপরে হচ্ছে লোকালিটি নেই, বেশিরভাগ চুরি ডাকাতি এইসব জিনিস হয়। তো তোমাদের কেমন লাগছে রাস্তাটা? দেখো গ্রামের রাস্তা, আমার তো খুবই ভালো লাগছে। অনেক মাটির ঘর দেখলাম, মাটির ঘর আছে, এইখানে মাটির ঘর আছে, দেখো খুব সুন্দর সুন্দর মাটির ঘর। এখন অনেকে যেহেতু ইটের ঘর করে নিয়েছে, কিন্তু মাটির ঘরও আছে এখানে প্রচুর। খুব সুন্দর দেখো দৃশ্য, দেখো উফ, এটা তো মনে হয় ভিডিও দেখেছিলাম, তোমরা দেখেছিলে? এই দেখো ভিডিওতে দেখেছিলাম এরকম রাস্তা, দেখো কি সুন্দর লাগছে, চারপাশে গাছ, মাঝখান থেকে যাচ্ছি আমি, ভালো লাগছে। তোমাদের কি বলবো, তোমরা আসো একবার ঘুরে যাও। যে ডাইরেকশন বলবো, যেখানে আমি বলবো সেখানে ম্যাপ খুললে অটোমেটিক তোমার এই রাস্তাটাই নিয়ে চলে আসবে। ঠিক আছে, রাস্তাটা দেখো, সব মৌসুম রাস্তা, খুবই সুন্দর রাস্তা। দেখো গাছগুলো দেখো, কত গাছ, চারিদিকে গাছ, এইখানে শিয়াল বাগান সবই তো ভর্তি, এখানে দেখতেই পাচ্ছ সব কিছু ভর্তি জিনিস আছে এখানে, কি নেই এখানে? সব কিছুই আছে, হাতিও আছে শুনেছি এখানে। ঠিক আছে, রাস্তায় মাস্তায় উঠে আসছে মায়ের থেকে, দেখো দৃশ্য, হেভি দৃশ্য। এই দৃশ্যগুলো ফেলে রাখার মতন নয়, ধরে রাখার মতন। দেখো আবার ব্যাগ নিচ্ছি, দেখো দেখো কি লাগছে তোমার রাস্তাটা, দেখো একদম রাস্তা, মাঝখান থেকে যাচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে। দেখিয়ে পারছি না, দেখো উফ কি জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে। সব দৃশ্যটা দেখো,
ও বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। বকখালিতে গেছিলাম, তাও এর থেকে মানে ভালো রাস্তা, কিন্তু এরকম ভালো রাস্তা পাইনি। কি রাস্তা আর কি জায়গা, দুদিকে দুটো গাছ, দেখেছো গাছ, দেখেছো চারদিকে দুদিকে দুটো গাছ, আর মাঝে মাঝে গ্রাম, কিছু কিছু ইয়ে করে রেখেছে, গ্রাম করে রেখেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো রাস্তার মধ্যে দুটো পেরিয়ে গেছে, আর একটা আসছে, দেখো গরুর গাড়ি, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো গরুর গাড়ি দেখতে পেয়েছো বন্ধুরা? আমাদের ওখানে চলতো, এখন তো সব বন্ধ হয়ে গেছে, এখন চলে না, দেখাও যায় না গরুর গাড়ি এখানে। এখন চলে, এখনো পর্যন্ত গরুর গাড়ি চলে, এখনো পর্যন্ত এখানে গরুর গাড়ি চলে। গরুদের খুব কষ্ট হয় বলো, এত কিছু, এত কিছু উঠে গেছে, তার সত্ত্বে কেন গরুকে কষ্ট করছে, কষ্ট করাচ্ছে, তাই বুঝতে পারি না। হ্যালো বন্ধুরা, তো দেখো এই দেখো এই ব্রিজে উঠে যাবো, জলটা পুরো শুকিয়ে গেছে, পঞ্চবতী নদী বলে এটা। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, দেখো পুরো শুকনো, চারদিকে পুরো শুকনো, বালি আর বালি, অল্প জল আছে, না থাকার মতন জল আছে, দেখো। পঞ্চবতী নদীর উপর দিয়ে আসলাম, দেখি আর কত পথ বাকি। দেখো চারিপাশে দেখো সেই ফুল, যেটা আমরা মহলার সময় দেখতে পাই, দেখো চারদিকে দেখো। অনেকে আবার জানো রান্না পুজো এইসব এটা লাগে, দেখতে পেয়েছো চারপাশে ভর্তি, এখানটায় চারপাশে দেখো, চারপাশে পুরো ভর্তি জিনিস, দেখো খুব সুন্দর লাগে, সাদা সাদা, হোয়াইট হোয়াইট হোয়াইট, দেখো চারদিকে দেখো, খুব সুন্দর জিনিস। এখনো পথ শেষ হয়নি, এখনো বাকি। আমি তো এতটা পথ যাবো আমরা নিজে আশাই করিনি যে এই গাড়ি নিয়ে আমি যাব। হ্যালো বন্ধুরা, দেখো জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম, যেখানে যাচ্ছি তাদের বাড়ি জঙ্গলের মাঝামাঝিতে, দেখো যাচ্ছি। তো দেখো চলে এলাম বন্ধুরা, চল না বাবা। দেখো জঙ্গল এরিয়া প্রবেশ করলাম, তো এই জায়গাটার নাম হচ্ছে, তোমাদের বলি, এই জায়গাটার নাম হচ্ছে দেখো বাঁকুড়া। তো বন্ধুরা আমি বাঁকুড়ায় ঘুরতে এলাম পুজোর সময়। তো গ্রামে কার না ভালো লাগে, আমাদের তো গ্রাম গ্রাম কিছু নেই, শহরে গাছ মাছ সব চলে গেছে। তো বন্ধুরা দেখো
পুরো গ্রামের দৃশ্য দেখো। এই যে ঘরটা, এই যে ঘর দেখো, এই ঘর, এই জঙ্গল, খুবই সুন্দর লাগে। এই 3টে বাইক আমাদের দেখো, এই দেখো 3টে বাইক, এই দেখো 3টে বাইক। এই বাইক নিয়ে কত কিলোমিটার তোমাদের জানাবো। সত্যি ভালো জায়গা। তো এই ঘর, তো আবার সামনে আসছি, দাঁড়াও একটুখানি ঢুকে। তো গাইস দেখতে পারো, তো চলে এসেছি। তোমাদের সেই বলছিলাম যে হচ্ছে কত কিলোমিটার এলাম, তো তোমাদের কিলোমিটার দেখিয়ে দিয়েছি। আর প্রথমে যখন হচ্ছে আমি এসেছিলাম, তোমাদের ফোনের মধ্যেই দেখাই। ছবি তুলেছিলাম। এবারে 9584,859, তো আমি হিসাব করছি। এখন কিলোমিটার হয়েছে, তোমাদের বলি আমি, 96,081 মাইনাস যেটা একটু 12 হয়েছিলাম, সেই কিলোমিটার লিখে রেখেছিলাম। তোমাদের 95859, তো দেখো বন্ধুরা, দেখতে পারো, তোমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ 222 কিলোমিটারে 222 কিলোমিটার এসছি বলো। এই গাড়ি নিয়ে, এই গাড়ি ডিসকভার, দূর থেকে দেখে নাও, এই যে গাড়িটা দেখে নাও দূর থেকে, এই দেখো 125। অনেকে বলে বাজাজের গাড়ি ভালো নয় বা বাজাজের গাড়ি খুব খারাপ। আমি বকখালিও গেলাম, প্লাস একা নয়, সিঙ্গেল নয়, আমি একা নয়, আমরা 3জন, আমি, আমার ওয়াইফ প্লাস আমার ছেলে। 125 সিসি বাজাজের গাড়ি। কে বলেছে বাজাজের গাড়ি খারাপ? আমি চালাচ্ছি, দেখো আমার হয়ে গেল 2018 গাড়ি, 7 বছর প্লাস হচ্ছে, প্রায় 8 বছর হতে যায়। তো দেখো এখনো পর্যন্ত পারফরমেন্স সব ঠিক আছে, এখনো পর্যন্ত টান আছে, এখনো পর্যন্ত আমি আমার ওয়াইফ, আমার বাচ্চাকে নিয়ে এলাম। তো এই পর্যন্ত থাকলো ভিডিওটা দেখতে পারো। আর তোমাদের ভালো লাগলে তোমরা একটু জানিও যে খারাপ না ভালো। তো আজকে এই পর্যন্ত থাকলো ভিডিও, ফের আবার পরের ভিডিওতে দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর একটু কমেন্টে কিছু লিখে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতন টাটা, ফের আবার পরের ভিডিওতে কথা হবে, দেখা হবে, বাই বাই। क्या यही प्यार है, क्या यही प्यार है।